এইগুলো একটু ঠিকঠাক করে রাখি। আরে আবার আজান দিয়ে দিল, তাই তো নামাজ পড়তে যেতে হবে। ও ভাই, এ সাদ ভাই, এই কি হয়েছে? আমি তাহলে একটু গেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে যান। ওই বস আবার বকাবকি করে, তাড়াতাড়ি এসে নেন। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা যান, আজান দিলে হয় নামাজ পড়ি দৌড় দিবে, সব কাজে ফাঁকি দিয়ে ধান্দা। বস আসার সময় হয়ে গেছে, একটু কাজ টাজ করি, বস দেখলে আবার খুশি হয়ে যাবে না। এবার বোনাসটা একটু বেশি দেই। সাদ, জি বস। কি খবর? বেচা বিক্রি কি কিছু হয়েছে? না বস, আজকে একটা বেচা বিক্রি হয়নি। আচ্ছা সে ঠিক আছে, বেচা বিক্রি নেই তাতে কি হয়েছে? আচ্ছা সে অপু কই? উপরে আসলেই দেখি দোকানে নেই, দোকানে নেই, কোথায় গেছে? অপু ভাই তো মাঝে মধ্যেই দোকান থেকে হারাই যায়। ওই যাই 1-1.5 ঘন্টা পরে আসে। এই কথা তো আমি আপনার আগেও অনেকবার বলেছি, আপনি তো কোনো অ্যাকশন নেন না। ওর সাহস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। এরকম করে বারবার করে চলে যাবে কেন? আমি তো বস আপনার অনেকবার বলেছি, ও তো কাজ টাজ করে না, শুধু ফাঁকি দেয়। দেখলেন না আমি একা একা কাজ করতেছি, ও কিছু কিছু সময় পর পর হারাই যায় কোনে। যদি একবার যায় ভাই 1-1.5 ঘন্টা পরে আসে, সন্ধ্যের সময় একবার যায় ভাই আবার 2 ঘন্টা পরে আসে। কাজ কাম তো ঠিকভাবে করে না বস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখতেছি। তুমি কাজ কাম করো, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে বস, দেখেন আজ কোনো একটা ব্যবস্থা নেবেন, এইভাবে আর চলে না। এই পুরো দোকানটা আমি একা একা কাজ করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। অপু দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। জি ভাই, বলেন ভাই, কিছু বলবেন? বলবো মানে? তুমি যে দোকান থেকে ঘন্টায় ঘন্টায় হারাই যাও, সাদ আমারে বললো। কি খবর, যাও কোথায়? ভাই, ওই যে দুপুরের দিকে নামাজ পড়তে যাই মসজিদে। দুপুরে নাই তুমি মসজিদে নামাজ পড়তে যাও, ঠিক আছে। সন্ধ্যের সময় কোথায় যাও তুমি? বস নামাজ পড়তে লাগে 10 থেকে 15 মিনিট, ও তো 1-1.5 ঘন্টা পরে আসে। আর ওই সন্ধ্যের সময় যায় আর আসে ওই মেলা লেট করে। ভাই, ওই যে জহরের নামাজের শেষে ইমাম সাহেবরা কোরআন হাদিস নিয়ে একটু আলোচনা করে, ওই ওই আলোচনা শোনার সময় একটু দেরি হয়ে যায়। আর এমনিতেও দোকানে কোনো কাস্টমার নেই, টুকটাক যে কাজ হয় ওই কাজগুলো আমি করে থেকে যাই। তুমি মসজিদে ইফতারি করতে যাও মানে? কেন, তুমি দোকানে ইফতার করতে পারো না? ভাই, এমনিতেই দোকানে কোনো ইনকাম নেই, আবার দোকানের টাকা যদি ইফতারি করি তাহলে খরচ বেড়ে যাবে না ভাই। আর এই জন্যই আমি মসজিদে ইফতারি করি। কি, দোকানে বেচা কেনা নেই? ঠিক আছে, আমি কি তোমাদের কখনো বলেছি তোমরা মসজিদে ইফতারি করতে যাও? দোকানে বেচা কেনা নেই তাতে কি হয়েছে? এমনিতে রোজার মাস, আমাদের বেচা কেনা ডাউন থাকে। দোকানে বেচা কেনা নেই তাতে কি হয়েছে? এমন তো না যে তোমরা এখানে ইফতারি করতে পারবা না। দরকার হলে ক্যাশের থেকে টাকা নিয়ে এখানে ইফতার করবা। আমি জানি কাজে তুমি কোনো ফাঁকি দাও না, আর তুমি মসজিদে ইফতার করতে যাও। আর এই কারণে আমি আজকে আইছি এটা দেখতে। শোনো, আমার দোকানে বেচা কেনা থাক আর না থাক, তুমি ক্যাশের থেকে টাকা নিয়ে এই জায়গায় ইফতার করবা আর মসজিদে নামাজ পড়তে যাবা। সারা মাসে কয় টাকার ইফতারি করবা তোমরা? তোমরা যদি দিনে 200 টাকার ইফতারিও করো, নয় মাসে 6000 টাকার ইফতারি করবা, তাতে কি হবে? আমরা তো সারা বছর ব্যবসায়ী করি, এক মাসে না হয় নাই করলাম। আজকে থেকে তোমরা ক্যাশের থেকে টাকা নিয়ে এই জায়গায় ইফতার করবা, তাতে কোনো সমস্যা নেই। আর মসজিদে যে নামাজ পড়বা, যতটুকু সময় লাগে মসজিদে নামাজ পড়বা, কোনো সমস্যা নেই। সাদ, আমি জানি তুমি রোজাও রাখো না, নামাজও পড়ো না, সাথে কাজেও ফাঁকি দাও। কালকে থেকে যদি তুমি রোজা না রাখো, নামাজ না পড়ো, কাজে ফাঁকি দিবা দাও, আমার দোকানে ভাই কালকে থেকে তোমার আর আসার দরকার নেই। আচ্ছা ভাই, সমস্যা নেই, আমি কালকে থেকে রোজাও থাকবে না, নামাজও পড়বা না। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তাহলে রোজাও রাখবা, নামাজও পড়বা, আর ইফতার সব ক্যাশের থেকে টাকা নিয়ে সারা মাস ভরে ইফতার করবা, ঠিক আছে? আমি জানি ইফতারের একটা সওয়াব আছে, তোমরা এই সওয়াব থেকে আমার কেন বঞ্চিত করবা? আর আগামী রমজান থেকে যে সবগুলো রোজা রাখবে, আমি তার বেতনের সাথে ডাবল বোনাস দেবো। আমি একটা কাজে বেরোচ্ছি, তোমরা ইফতারি নিয়ে এসে রেডি করে রাখো, আমরা সবাই মিলে একসাথে ইফতারি করবো, ঠিক আছে? থাকো তাহলে তোমরা, হ্যাঁ, সব গুছাই নিয়ে আসো। সকল ব্যবসায়ীদের আসলে এমনই হওয়া উচিত। রমজান মাস আসলে ইবাদত এবং সংযমের মাস। প্রতিটা কর্মচারীর রোজা রাখার এবং ইবাদত করার সুযোগ দেওয়া উচিত।